আমার জেসি আর পুচকু যখন প্রেগনেন্ট ছিল, আমি অনেক ভাইয়া আপুদেরকেই বলে রেখেছিলাম যে ওদের যখন বেবি হবে ২.৫ কি ৩ মাসের মধ্যে, তখন আমি ওদের বেবি হওয়ার পরে আপনাদেরকে লাইভে এসে লটারি করে দেন হচ্ছে কে পাচ্ছে সেটা আমি দেখিয়ে দেন হচ্ছে বিড়ালগুলোর ভিতরে একটা বিড়াল অ্যাডপশন দিব। শুরু থেকে যেই কথাটা আপনাদেরকে আমি বলেছিলাম, অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত আমার মাথায় সেটাই ছিল। অনেক ভাইয়া আপুরা ভাবতেছেন যে আপু প্রথমে বলেছিল অ্যাডপশন দিবে, কিন্তু এখনও কেন অ্যাডপশন দিচ্ছে না। তাহলে আজকে আপনাদের প্রথম থেকেই আমি একটু ভেঙে বলার চেষ্টা করব। আই হোপ আপনারা বুঝতে পারবেন। আমি শুরুতেই বলেছিলাম পুচকুর বাচ্চা অ্যাডপশনে যাবে। আর জ্যাসির যে ৩টা কি ৪টা বাচ্চা দেয়, সেই বাচ্চাগুলো হচ্ছে নতুন বাসায় চলে যাবে। তো যেমনটা কথা ছিল ঠিক তেমনটাই হয়েছে। জ্যাসির যে ৩টা বাচ্চা হয়েছিল আলহামদুলিল্লাহ, ওই বাচ্চাগুলো একদম সুস্থ আর অ্যাক্টিভ ছিল মাশাল্লাহ। ওরা আগেই চলে গেছে নতুন বাসায়। আর পুচকুর বাচ্চা হয়েছিল ৪টা, তার ভিতরে একটা ছিল ফিমেল আর ৩টাই মেল। পুচকু বাচ্চা দেওয়ার পরপরই পুচকুর পাতলা পটি হয়ে যায়, ও অসুস্থ হয়ে যায়। আপনারা অনেকেই দেখেছেন, ওকে আমি ভেটও দেখিয়েছি, এবং কি মেডিসিন দেওয়ার পরে পুচকু ভালো হয়ে যায়। কিন্তু পাতলা পটিটা বাচ্চাদেরও হয়েছিল। তারপরে আমি বাচ্চাদেরকেও ভেটের কাছে নিয়ে যাই, একই মেডিসিন একটু কম বেশি করে। পুচকু যেহেতু অ্যাডাল্ট, তাই পুচকুকে একটু বেশি দেওয়া লেগেছিল, এবং কি বাচ্চাগুলোর যখন ১ মাস বয়স তখন ওদেরকে সেই হিসাব করেই আমি হচ্ছে ড্রপারে করে মেডিসিন দিতাম। ঠিক এইভাবেই মেডিসিন দিতে দিতে বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়। হুট করে দেখা যায় চোখের প্রবলেম। বাচ্চা ৪টার প্রথমে চোখের প্রবলেম হয়েছে। পুচকু মানে মায়ের চোখের প্রবলেমটা কিন্তু আগে ছিল না। পরবর্তীতে দেখলাম যে বাচ্চাগুলো এক করে চলে গেছে ২টা। এখন আছে ২টা। ওদের অবস্থাও প্রচুর খারাপ ছিল। তখন আমি পুচকু এবং বাচ্চাকে নিয়ে আবার ভেটের কাছে নিয়ে যাই। চোখটার অবস্থা দেখে ভেট আমাকে বলেছে যে এইটা নর্মাল, আপনি গরম কুসুম পানি দিয়ে একটা ন্যাকড়া ভিজিয়ে দেন হচ্ছে ওদের চোখ নাক মুখ ভালো করে ২ বেলা ৩ বেলা করে মুছে দিবেন। আর নর্মাল একটা ড্রপার দিয়েছিল, যেটা দিলে ঠিক হয়ে যাবে, এটা ধারণা করা হয়েছিল। যখন ড্রপার দেওয়ার পরেও বাচ্চা এবং মা বিড়ালের চোখ ঠিক হতেছিল না, তখন আমি অনলাইনে মানে হোয়াটসঅ্যাপে আমি আমার ভেটের সাথে আবার ভিডিও দিয়ে ওদের তারপরে কথা বলি। ভেট আমাকে বলেছে একটা অ্যান্টিবায়োটিক সিরাপের নাম, যেটা আমি আপনাদেরকে এখন বলতেছি না, কারণ এক বিড়ালের এক সিমটম হয়েই থাকে। তো আমার বিড়ালের সমস্যা এক, আপনাদের বিড়ালের সমস্যাও আরেক হতে পারে। তো আমি এখন যদি আমার মেডিসিনের কথাটা বলি আর আপনারা যদি সেইভাবেই বাসায় আপনাদের বিড়ালের উপরে অ্যাপ্লাই করেন, তাহলে এটা কিন্তু ঠিক হবে না, যার কারণে আমি এই মেডিসিনের নাম হাইড করছি। যাই হোক, মেডিসিনটা আর হচ্ছে চোখের যেই ড্রপারটা, এই ২টা আমাকে আরও ৫ দিন ব্যবহার করতে বলে। তারপরে আমি আরও ৫ দিন ব্যবহার করার পরেও দেখছি যে কোনোভাবেই চোখটা ভালো হচ্ছে না। এখন আমাকে ভেট বলছে এফআইপি টেস্ট করাতে। সমস্যা সবারই থাকতে পারে। আমারও সমস্যা হয়েছিল, যার কারণে বাচ্চাদেরকে ওই টাইমেই মানে আর্জেন্ট আমি ভেট দেখাতে পারছিলাম না। ভেবেছিলাম বাচ্চাগুলোকে অ্যাডপশন দিয়ে দিব, যে আগে নিয়ে জলদি করে ওদেরকে ভেট দেখাতে পারবে, বাচ্চাগুলোও হচ্ছে থেকে যাবে এবং কি ওরাও সুস্থ হয়ে যাবে। এমন একজন মানুষ দেখে আমি অ্যাডপশন দিতে চেয়েছিলাম। এই জন্য মাঝখানে আপনারা অনেকেই জানেন আমি পোস্টও করেছিলাম যে এই বাচ্চাগুলো আমি অ্যাডপশন দিব, পুচকুর বাচ্চা অ্যাডপশন হবে, যে নেবেন ইনবক্স করেন। এরপরে অনেকে ইনবক্স করে, এবং কি তাদেরকে আমি ডিটেলস বলার পরে তারা কিন্তু ক্যাট আর অ্যাডপশন নিতে চায়নি। পরবর্তীতে এক ভাইয়া এসে আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে আপু, আমি ওদেরকে চিকিৎসা করাবো এবং কি আমাকে অ্যাডপশন দেন। পরবর্তীতে আমি একটা বিড়াল না দিয়ে আমি ওনাকে ২টা বিড়ালই দিয়ে যে যেহেতু আপনি ভেট দেখাবেন, সেই ক্ষেত্রে আপনি ২টা বিড়ালই নিয়ে যান এবং কি ভেট দেখিয়ে সুস্থ করে নিজের কাছে রেখে দেন। আমি শুধু এতটুকুই চাই, ওরা ভালো থাকুক। তো বন্ধুরা, আজকে আমি আমার বাচ্চা মা বিড়াল সবগুলোকে নিয়ে গিয়েছিলাম ভেটের কাছে, এবং কি ভেট টেস্ট করে আমাকে বলল একদমই কোনো টেনশনের বিষয় নেই।
এফআইপি টেস্ট করার পরে আলহামদুলিল্লাহ এফআইপি নেগেটিভ এসেছে, ওদের এফআইপি হয়নি। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাগুলো ভালো আছে। আর আগে যে মেডিসিনগুলো চলছিল সেগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে খাইয়ে দিতে বলেছে, সেইভাবেই আমি ওদেরকে আরও 5 দিন আমি এই মেডিসিনটা দিলে আর ড্রপারটা 2টা একসাথে দিলে তারপরে হচ্ছে ওরা ভালো হয়ে যাবে, এমন কোনো কিছুই নাই। আর সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। ভিডিওটা যারা দেখেছেন আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন এটা সবাই দেখতে পারে। আর এতক্ষণ যারা ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।